আপনাদের সামনে কথা বলবেন আমাদের সম্মানিত সহ-সমন্বয়ক তিস্তা নদী রক্ষা আন্দোলনের সহ-সমন্বয়ক জনাব ইমদাদুল হক ভরসা আপনাদের সামনে কথা বলবেন। আপনারা লাইনে থাকেন। পুরস্কৃত করা হবে, তাদের নেতৃত্বকে আমরা সামনে নিয়ে আসবো, আমাদের নেতা বানাবো আমরা। মহোৎসব বাস্তবায়িত হলে এখানে কৃষকদের হবে ভাই আমার, এখানে কৃষি ইন্ডাস্ট্রি গড়ে উঠবে ভাই আমার। আপনারা জানেন এই প্রকল্প বাস্তবায়িত হলে আমাদের দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য একটাই, এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কারণ আমরা দীর্ঘ লম্বা একটা সময় এই তিস্তা পাড়ের লোক, আমরা যারা কাউনিয়ার বাসী, আমরা দীর্ঘ 40 বছর ধরে আমাদের পরিবার, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ভাইরা আমার। আপনারা জানেন আমরা অনেক কষ্ট করে নির্মাণ করছি, কখনো খরা কখনো বন্যা। আমাদের যখন আমরা আবাদ সাবাদ করি তখন আমাদের শুরু হয় বন্যা, যখন আমাদের আবাদ সাবাদ থাকে না তখন শুরু হয় আমাদের খরা। এই যে আমাদের অবস্থা, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন, অনেক সংগঠন আন্দোলন করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আমাদের বাঁচানোর আন্দোলন। আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে আমাদের খেলে বা গরিব মানুষদের ছেলে মেয়ে বহু বাচ্চাদেরকে আর ঢাকা যেতে হবে না, ঢাকার মাওনা যেতে হবে না, ঢাকার সাভারে যেতে হবে না, ঢাকার নামগঞ্জে যেতে হবে না, ঢাকার কোন অঞ্চলে আমাদের যেতে হবে না। কারণ আমাদের এই খেলে বা গরিব থেকে মানুষের ছেলে মেয়ে বহু বাচ্চা ঢাকা যায়, তারা পশুর মতো জীবনযাপন করে ভাইরা আমার। তাই আমাদের এই প্রকল্পটি বাস্তবায়িত হয়, এখানে প্রতিটা পরিবারের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এখানে এই তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে এই নদী নাব্যতা ফিরে পাবে। নদী প্রকল্প বাস্তবায়িত হলে আমাদের যে রাস্তাঘাটের দুরবস্থা, এই রাস্তাঘাট থাকবে না। এই প্রকল্প বাস্তবায়িত হলে কাউনিয়া থেকে হাব, কাউনিয়া যে বাস স্ট্যান্ড, এটা হাব হবে। এখানে অনেক অফিস আদালত কোর্ট কাছারি এখানে কিন্তু বসবে, এখানে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই আমরা বলতাম রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাপ্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমরা তিস্তা আন্দোলন রক্ষা কমিটি, তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই এবং সহ সমন্বয়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউনিয়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মহোদয়, কাউনিয়া পীরগাছা নির্বাচনী আসন 4-এর সম্মানিত এমপি পদপ্রার্থী আলহাজ ইমদাদুল হক ভরসার ডাকে আমরা আজকে তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই মশাল প্রজ্বলন এবং গণসমাবেশ অনুষ্ঠান আয়োজন করেছি। এখানে আমাদের নেতাকর্মীরা এবং এই অঞ্চলের গণমানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা যেটা চাচ্ছি যে এখন দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকার এই প্রোগ্রামটাকে দ্রুত বাস্তবায়ন করুক। কারণ আপনারা জানেন 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন। এই মেগা প্রকল্পটা যদি সরকার বাস্তবায়নে হাত না দেয় তাহলে আগামীতে এই কাজটা তারা করতে পারবে না। এজন্য অতি দ্রুত তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এই নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক সহ সমন্বয়ক সহ আজকের এই মশাল প্রজ্বলন কর্মসূচি রূপ না দেয় তাহলে আমরা নদী রক্ষা আন্দোলন কমিটি আন্দোলন চালিয়ে যাব এবং বাংলাদেশে নির্বাচনের পর যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান
জনাব তারেক রহমান আগামী দিনে ইনশাল্লাহ এই মেগা প্রকল্প বাস্তবায়ন করবেন। হ্যাঁ, আমরা অনেক সুফল পেয়েছি। আমরা শুনতে পাচ্ছি যে গভর্নমেন্ট মেগা প্রকল্প বাস্তবায়নে হাত দিবে, কারণ আমরা এই আন্দোলনটা দীর্ঘ সময় যাবত চালিয়ে যাচ্ছি। 5টি জেলা, ইনশাল্লাহ এর সুফল পাবো। আর যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আন্দোলন চলবে। তাই আমি আপনাদের দৃশ্যে বলতে চাই, দয়া করে ঘরে থাকার সময় নাই। সুস্পষ্ট আমাকে ঘোষণা দিয়েছে, তুমি এলাকায় যাও, জনাব তারেক রহমান সাহেব সুস্পষ্ট ঘোষণা দিয়েছে বিএনপি ক্ষমতায় যাবে। দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের সহ সমন্বয়ক কাউনিয়া পীরগাছা নির্বাচনী আসন 4 সম্মানিত এমপি প্রার্থী মহোদয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউনিয়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মহোদয় আলহামদুলিল্লাহ বর্ষ ভাইয়ের ডাকে আজকে তিস্তা তারিখ বসন্ত প্রজ্বলন অনুষ্ঠানে আপনারা সকলে উপস্থিত হয়েছেন। ভাই বোনেরা আমার, আপনাদের পরীক্ষা শুরু হবে। এবার শ্রমিক দল কারা কারা আছে হাত তুলে দেখান। শ্রমিক দল, তাই আপনারা যারা এখনো কর্মসূচি স্তরে উপস্থিত হতে পারেননি, আপনারা আপনাদের সকল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ যারা আছেন আপনারা খুঁজছেন, তারা এখন উপস্থিত হতে পারেনি, তাদেরকে সমাবেশ স্থলে কর্মসূচি স্থলে আসার জন্য